হলি না দুনিয়াদারি এ বেশ বুঝলি মত আল্লাহর কোরআন বুঝলি না দুধ বালাই গলি গলি কেউ নাহি খায় আর মদের দোকানে দেখো মদের দোকানে দেখো ভিড় ঠেলা নাহি যায় হারামের মধ্যে জীবন ধারণ করেছো রে বন্ধু আর নিজে বলছো আমি ইমানদার আমার নাম আব্দুল জব্বার আমার নাম আব্দুল খালেক আমি বলবো মুমিনের পরিচয় এটা কোনোদিন হতে পারে না ভাইরা বাবারা আমার তাই আমার আল্লাহ বলছেন ওয়াসওয়াস ফি সুদুরিন নাস এই শয়তান মানুষের দিলকে অ্যাটাক করে দিলকে আক্রমণ করে অন্তরকে আক্রমণ করে রে বন্ধু দেহকে আক্রমণ করে না এই শয়তান আক্রমণ করে অন্তরে এই অন্তরে আক্রমণ করে তোমাকে নাপাক বানিয়ে দেয় আল্লাহ পাকের নবী তাই বলছেন আল্লাহ পাক নবীকে বললেন নবী গো তাই তুমি তোমার রবের কাছে সাহায্য চাও ওই শয়তান মারদুদ জিনের মধ্যে যে এবং মানুষের মধ্যে যেই ওয়াসওয়াসা দান করে তার হাত থেকে আল্লাহ যেন তোমাকে রক্ষা করে ভাইরা বাবারা আমার আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখুন পূর্ণ ভরসা রাখুন আল্লাহ একজন আছেন আমরা তার গোলাম হয়ে জগৎ থেকে যেতে পারি আমি আপনাদের সম্মুখে আর একটি সূরা তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহ পাক এই সূরার মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা রব্বুল আলামিন এই সূরাটি তার বন্ধুকে মক্কার জমিনে দান করেছেন তাই সূরার প্রথমেই লেখা আছে মাক্কি মাক্কি মানে হলো আপনার মক্কায় অবতীর্ণ হয়েছে আল্লাহ পাক কোরআন মাজিদকে মক্কা মদিনায় দুটো জায়গায় আমার আপনার নবী যখন মক্কায় ছিলেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনকে মক্কায় নিয়ে এসেছেন রাসূল যখন মদিনায় জিবরাইল ফেরেশতা তখন মদিনায় গিয়েছেন এক কথাই হযরতে জিবরাইল হলেন ফেরেশতা যদিও বটে কিন্তু জিবরাইল ফেরেশতা হচ্ছেন রাসূলুল্লাহর দাস গোলাম বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক তাকে খাদেম বানিয়ে দিয়েছেন এ বাবা জীবন ভাইরা আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে চলে আসলেন আল্লাহর নবীর দরবারে এসে বলছেন নবী গো আল্লাহ পাক আপনাকে একটি সূরা দিয়েছেন বলো আমি শুনতে চাই জিবরাইল ফেরেশতা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আল্লাহ শপথ করে কি বলতে চাইছেন কোরআন মাজিদ আপনারা পড়ছেন একটু বোঝার চেষ্টা করুন যদি বাবাজি বুঝতে পারেন আর সেই মোতাবেক নিজের জীবনটাকে যদি ধারণ করতে পারেন এ জীবন ধন্য হবে এ জীবন কামিয়াবি জীবন হবে এ জীবন কোনো দিনের তরে জাহান্নামে যেতে পারে না আল্লাহ পাক শপথ নিচ্ছেন উজ্জ্বল রোদের তারপরে বলছেন আল-লাইলি ইযা সাজা এবং রাতের যখন তা আচ্ছন্ন করে ফেলে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেনি এবং তোমার প্রতি নারাজ হয়ে যান নাই আয়াতগুলোর একটা একটা করে যদি ব্যাখ্যা করা যায় কয়েকদিন কয়েক রাত চলে যাবে কিন্তু ব্যাখ্যা বাবাজি শেষ হবে না আপনার আমার নবীজিকে আল্লাহ পাক বলছেন নবী গো আমি তোমার কেমন বন্ধু তুমি লক্ষ্য করে দেখো আমি তোমার কেমন বন্ধু
বন্ধু হয়ে বন্ধুর বাবাজি ওয়াদা পালন করা কর্তব্য, দায়িত্ব এটা। বন্ধুর সাথে কেমন ব্যবহার করতে হয় আমার আল্লাহ পাক কোরআন দিয়া নবীজিকে কোরআন দিয়েছেন, পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন। আমার বন্ধু, আমার হাবিব, আমার মুহাম্মদ হলো আমার বন্ধু। আল্লাহ বলছেন মা কাফির মুশরিকেরা নবীকে প্রশ্ন করেছিল, এ মুহাম্মদ কিছু ঘটনা সম্পর্কে আমরা তোমাকে প্রশ্ন করব, তোমার কাছে কিছু আমরা জানতে চাইব। তুমি যদি আমাদেরকে বলে দিতে পারো তাহলে আমরা মনে করব তুমি আল্লাহর বাস্তবেই পয়গম্বর, তুমি খাতামুর রাসূল, তুমি খাতামুল আম্বিয়া, নবীদের তুমি শেষ। আমরা বিশ্বাস করে নিব তুমি হলে আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, এটা বিশ্বাস করে নেব। আপনারা আমার নবীজি বলেছিলেন ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলো কি আছে বলো। এক এক করে তারা কয়েকটা প্রশ্ন করেছিল, একটা প্রশ্ন করেছিল। আপনারা আমার নবী বলেছিলেন ঠিক আছে, আগামী কাল এই প্রশ্নের জবাব তোমরা পেয়ে যাবা, আমি জবাব দিয়ে দেব। বাবাজি বল ভাইরা আমার, এই কথার মধ্যে বড় শিক্ষা ভরা আছে। আমার আল্লাহ পাক নবীর মাধ্যমে সারা পৃথিবীর জমিনকে আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক কত সুন্দর ব্যবহার করেছেন। অনেকেই বলেছিল মুহাম্মদকে তার রব ভুলে গেছে এবং মুহাম্মদের কাছে যে জিনটা ছিল সেই জিনটা আসা বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ ম্যাড হয়ে গেছে, মুহাম্মদ এ বাবাজি এইভাবে কত রকম কত কথা নবীকে শুনতে হয়েছিল। আবার নবী, আপনার নবী বলেছিলেন আগামী কাল বলে দেব। ভাইরা বাবারা আমার, এই রকম কথা যখন বলে দেওয়া আমার রাসূলের কাছে আমার আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে আর পাঠালেন না। মানে বোঝাতে চাইছেন আল্লাহ পাক তার বন্ধুর মাধ্যমে, ওগো আমার বন্ধু, আমি তোমার মাধ্যমে আমার বান্দাদেরকে শিক্ষা দিতে চাই। বান্দা যতই ধনী হয়ে যাক, বান্দা যতই জ্ঞানী হয়ে যাক, বান্দার কাছে যতই জনশক্তি থাক, বান্দার কাছে যতই বাহুবল থাক, বান্দার কাছে যতই অর্থবল থাক না কেন, বান্দা যেন আমারে ভুলে না যায়। আমারে যদি ভুলে যায় তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তার পরিণতি খুব খারাপ হয়ে যাবে। আমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন বন্ধুরে, আমি হচ্ছি জ্ঞানী, আমি হচ্ছি দাতা, আমি হচ্ছি সব, আমি হচ্ছি মালিক। আমার মালিকানা থেকেই বান্দাকে মালিক বানিয়েছি, আমার জ্ঞান থেকেই বান্দাকে ইলম দান করেছি, আমি শক্তিমান, আমার শক্তি থেকেই বান্দাকে কিছু শক্তি দান করেছি। কিন্তু সেই শক্তির বলে যদি অহংকারের বশে চলে, বান্দা যদি ইলমের বলে, জ্ঞানের বলে যদি অহংকারে চলে, আমার নবী গো তুমি শুনাইয়া দাও তাদের উপরে বড় আযাব নাজিল হবে। এক কথাই আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, বন্ধু গো আমার বান্দাদেরকে তুমি শিখিয়ে দাও তারা কোনো মুহূর্তে কোনো সময় যেন আমাকে না ভুলে যায়। কেন ভুলবো? কারণ আল্লাহ তো আমাদেরকে ভোলেনি। আরে যার ইশারায় দিবারাতি চাঁদ সূরজে দিচ্ছে জ্যোতি, আরে বহে বাতাস পাতি পাতি, বহে বাতাস পাতি পাতি, মেঘেতে বৃষ্টি ঝরে, মন কেন মহ আজ না রে আল্লাহর জিকিরে, আমার দিল কেন ভিজে না রে আল্লাহর জিকিরে। সব সময় করে পিয়ার সেই তো তুলে দিচ্ছে আহার, সব সময় করে পিয়ার সেই তো তুলে দিচ্ছে আহার। পশু পাখি জীব জানোয়ার, পশু পাখি জীব জানোয়ার আহার জুগাই সবারে, জোরে বলুন সুবহানাল্লাহ। পশু পাখি জীব
জীব জানোয়ার আহার যোগাই সবারে আমার মন কেন মজেনা রে আল্লাহর জিকিরে আমার দিল কেন ভিজেনা রে আল্লাহর জিকিরে কে কবে জানবে বলে কে কবে জানবে বলে আগে আহার পাঠিয়ে দিলে আর এ হলো দয়া মইকে ভুলে এ হলো দয়া আমাইকে ভুলে দিন কাটালি ঘোরে রে আমার মন কেন মজেনা রে আল্লাহর জিকিরে আল্লাহ পাক নবীর মাধ্যমে সারা জগৎকে শিক্ষা দিচ্ছেন ও জগৎবাসী শোনো শোনো দান যদি পেয়ে থাকো আমারই দান রূপ যদি পেয়ে থাকো সেটাও আমার দান যৌবন শক্তি যদি পেয়ে থাকো সেটা আমার দান এক কথাই বান্দা রে আমাকে ভুলে যেও না আমাকে ভুলে যেও না তার কারণ আমার বন্ধু সাময়িক আমাকে সঙ্গে না নিয়ে নিজে নিজে বলেছিল আগামী কাল বলে দেব ইব্রাহিম নবীকে আল্লাহ পাক হুকুম দিয়েছিলেন কুরবানি দাও তো প্রায় 300 কুট কুরবানি দিয়েছিল কবুল হয়েছিল হয়নি এতগুলো উট এতগুলো বকরি মনে করুন দুম্বা কোরবানি করলো কিন্তু কুরবানি হলো না বুঝতে পারা গেল আল্লাহ উট বকরি ছাগল ভেড়া কিছু চাইছেন না যদি আল্লাহ পাক উট চাইতেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরেই উট আপনার কুরবানি করে দিয়েছিলেন যদি আল্লাহ উট চাইতেন ছাগল চাইতেন তাহলে সেটা কবুল হয়ে যেত আল্লাহ বলে দিত বন্ধু তোমাকে আর কুরবানি দেওয়া লাগবে না কেন যেহেতু তোমাকে আমি কুরবানি করতে বলেছি তুমি উট জবাই করে দিয়েছো আল্লাহ বলে বন্ধু রে আমার খলিল তোমাকে কুরবানি দিতে বলেছি তুমি উট জবাই করে বসে আছো আমি উটের কুরবানি নিব না উটের কুরবানি নিব না দুম্বার কুরবানি নিবা নাকি মনে করুন দুম্বাও কুরবানি করলেন 3 দিন ধরে এইভাবে কুরবানি করলেন আল্লাহ বলে বন্ধু রে বুঝতে পারো না যদি কুরবানি কবুল হওয়ার হতো প্রথম দিনেই কুরবানি কবুল হয়ে যেত বন্ধু গো তোমার কুরবানি কবুল হয়নি বন্ধু তুমি কুরবানি দাও পিয়াদা বস্তু কি আছে তোমার পিয়াদা বস্তু কি আছে তোমার কুরবানি দাও মোর তরে কুরবানি দাও মোর তরে হযরত ইব্রাহিম আর ইসমাঈল চলিলেন বন জঙ্গলে চলিলেন বন জঙ্গলে 100 রাই পানি আর কিছু খেজুর 100 রাই পানি আর কিছু খেজুর দিলেন মাহাজেদার তরে রে দিলেন মাহাজেদার তরে রে খেজুর পানি আর রুটি দিয়ে চলিলেন নিজ ঘরে রে চলিলেন নিজ ঘরে রে আল্লাহর পয়গম্বর এই মরুভূমি জায়গায় কেন রেখে যাও আল্লাহর পয়গম্বর বলেছিলেন চিন্তা নাই আমার আল্লাহর হুকুমে তোমাকে রেখে যাই সরাই পানি আর কিছু খেজুর সরাই পানি আর কিছু খেজুর মাহাজেরার সব শেষ হইল রে মাহাজেরার সব শেষ হইল রে একটু পানির জন্য হাজেরা একটু পানি
পানির জন্য হাজেরা সাফা মারোয়া যায় ছোট রে সাফা মারোয়া যায় ছোট রে একটু পানির জন্য হাজেরা সাফা মারোয়া যায় ছোট রে সাফা মারোয়া যায় ছোট রে ইসমাইলের পায়ের তলায় ইসমাইলের পায়ের তলায় পানির ফোয়ারা যায় বহে রে পানির ফোয়ারা যায় বহে রে বাবারা হযরতে মাহাজিরাকে ওই মরুভূমি রাখার উদ্দেশ্য বড় ছিল আমার আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন বান্দারে দেখ যেখানে দেখাশোনার কোনো ব্যক্তি নাই যেখানে পানি নাই পানিবিহীন মরুভূমি আমি আল্লাহ পাক হাজরাকে কিভাবে রক্ষা করেছি নজর করে দেখ সাপা পারোয়া পাহাড় দৌড়া দৌড়ি করেছে কিন্তু পানি পাইনি সেই জায়গায় পানি দেওয়ার কেউ ছিল না আমি আল্লাহ পাক তাকে জমজমের পানি বানিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মরুভূমিতে প্রাণ বাঁচিয়েছিলাম। আমার বাবারা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করুন নিজের জীবন সুন্দর করে সাজিয়ে নেন কোনো চিন্তা নাই কোনো ভয় নাই যে আল্লাহ মরুভূমির প্রান্তরে মা হাজেরাকে এরকম ভাবে বাঁচিয়ে রাখতে পারেন যে মরুভূমিটাকে এত সুন্দর করে সাজিয়ে দিতে পারেন সে আল্লাহ তখনও ছিল এখনো আছে 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 আল্লাহর কোনো ভবিষ্যৎ বর্তমান বলে কিছু নাই কাল বলে কিছু নাই যে অতীতে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে এমন বলে কিছু নাই আল্লাহ সব সময় আছে আল্লাহর অতীত বলে কিছু নাই বান্দার অতীত বলে আছে আমরা 20 বছর পূর্বে কেউ ছিলাম না 40 বছর আগে কেউ ছিলেন না 60 বছর আগে কেউ ছিলেন না এইভাবে আবার দেখা যাবে 40 বছর পর 60 বছর পর আমরা আবার কেউ থাকবো না এইভাবে আমাদের জন্য অতীত বর্তমান ভবিষ্যৎ আছে কিন্তু আমার মাওলার জন্য অতীত বর্তমান ভবিষ্যৎ নয় আল্লাহ যিনি আমাদের পূর্বে আদম পয়গম্বর মনে করুন জগতের বুকে আজ থেকে প্রায় 10 থেকে 12,000 বছর পূর্বে এসেছিলেন সেই মাবুদ আদম আলাইহিস সালামের যিনি আমারও মাবুদ হলেন তিনি আপনারও মাবুদ হলেন তিনি কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে যত মানুষ আসবে যত কীট পতঙ্গ জন্ম নেবে সবার মালিক ওই এক ওয়াহদাহু লা শারীক মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় বিভিন্ন পরিচয় আল্লাহ দিয়েছেন একটা পরিচয় হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কেমন তো আল্লাহ বলছেন আমি হলাম রহমান আল্লাহ তুমি কেমন তো আমি হলাম রহিম আল্লাহ তুমি কেমন বলে আমি হলাম গাফফার আল্লাহ তুমি কেমন বলে আমি হলাম সত্তার আল্লাহ তুমি কেমন আমি হলাম রহিম রহমান সত্তার গাফফার আমি কাহার এইভাবে আল্লাহ পাক তার পরিচয় বান্দাকে দিয়ে বলেছেন বান্দারে তবে শোন কাহার বহুত পূর্বে কাহার বহুত পরে আমি রহমান আর রহিম হলো আগে তাই কবি বলেছেন কেউ বল রহিম রহমান নামে এত গুনাহ ঝরে আর বান্দার কি সাধ্য আছে অত গুনাহ করে ভাইরা বাবারা আমার সেই মাবুদের উপরে ভক্তি রাখতে হবে তো হাজিরার পানি যখন সব শেষ হয়ে গেল একটু পানির জন্য মা হাজিরা সাফা পারোয়া মাহার পারোয়া দৌড়াদৌড়ি করলেন একটু পানির জন্য হাজেরা সাফা পাহাড় যায় ছোটে রে সাফা পাহাড় যায় ছোটে রে কিছুক্ষণ দেখা গেল ইসমাইলের পায়ের তলায় পানির ফোয়ারা যায় বহে রে পানির ফোয়ারা যায় বহে রে তার পাশে এক ইমারত ছিল আল্লাহর কাবা বলে রে আল্লাহর কাবা বলে রে হযরত ইব্রাহিম আর ইসমাইল চলিলেন বন জঙ্গলে চলিলেন বন জঙ্গলে
বলে কুরবানির আদেশ হলো এবার ইব্রাহিমের ওপরে, ইব্রাহিমের ওপরে। পিয়ারা বস্তু কি আছে তোমার, পিয়ারা বস্তু কি আছে তোমার, কুরবানি দাও আমর তরে, কুরবানি দাও মোর তরে। ইব্রাহিম বলে হাজরাকে সাজিয়ে দাও গো আমর তরে, সাজিয়ে দাও গো মোর তরে। এ সাজসজ্জা করে ইসমাইল চলিলেন বাবার সাথে রে, চলিলেন বাবার সাথে রে। আর দাওয়াত খাবার চলে ইব্রাহিম চলিলেন, ইব্রাহিম ইসমাইলের কুরবানির তরে রে, চলিলেন ইসমাইলের কুরবানির তরে রে। ইসমাইল বলে না বা জান গো কুরবানি দাও আমর তরে, কুরবানি দাও মোর তরে। আল্লাহর পয়গম্বরের বেটা ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর পয়গম্বরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, বাবা বাবা আমি এখন বুঝতে পেরেছি আমাকে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে হবে, আল্লাহর রাস্তায় কুরবানি হতে হবে, তুমি আমাকে কুরবানি করবা। তবে বাবা গো আমার হাত পাত গুলোকে বেঁধে দাও। বলে কেন বাবা? বলে গলার উপরে যখন ছুরি চলবে আমার হাত পা তখন স্থির থাকবে না বাবা, তোমাকে হয়তো লেগে যেতে পারে। বাবা দয়া করে হাত পা গুলো বেঁধে দাও, আর আমার রক্ত মাখা জামাটা আমার সেই দুঃখিনী মা আমার হাজিরা আমার মাকে নিয়ে গিয়ে দিয়ে দেবা, আর আমার সালাম একটু জানিয়ে দেবা আমার কালে তার সুসন্তান তাকে সালাম জানিয়ে দিয়েছে। এইভাবে বেশ কিছু কথা বলতে বলতে এবার জানো বাবা তারপরে বলেছিলেন তোমার চোখে পটি বেঁধে নাও, আমার চোখে পটি বেঁধে দাও। বলে বাবা গো তুমি যখন দেখবা আমি যখন দেখব এই দেখা দেখির মধ্যে এক মহব্বত তৈরি হয়ে যাবে, এক ইশক প্রেম তৈরি হয়ে যাবে। তখন ছেলের গলায় বাবার ছুরি চলবে না, আর বাবার ছুরি যদি না চলে আল্লাহ বাপ বেটার উপরে নারাজ হয়ে যাবে। আমরা তো এসেছি আল্লাহকে রাজি খুশি করতে, আমাদের উপরে যেন আল্লাহ রাজি খুশি হয়ে যায়। তাই ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা চোখে তুমি পটি বেঁধে নাও, আমার বেঁধে দাও। তারপরে কিছুক্ষণ পরেই ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসমাইল আলাইহিস সালাম যেন ডাক দিয়ে বলছেন বাবা গো চোখে পটি বাঁধা থাক কিন্তু হাত পা গুলো খুলে দাও। বলে হাত পা গুলো কেন খুলে দেব? বলে বাবা হাত পা বাঁধার উদ্দেশ্য ছিল এক, কিন্তু হাত পা বাঁধা অবস্থায় যদি তুমি আমার গলায় ছুরি চালাও পৃথিবীর মানুষ বলবে বাপের কথাই বেটা রাজি ছিল না। আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য ইসমাইল রাজি ছিল না, তাই দুনিয়া বলবে বেটা ইব্রাহিম ইসমাইলকে ইব্রাহিম পয়গম্বর জোর করে হাত পা রশি দিয়ে বেঁধে জোর করে কুরবানি দিয়েছে। বেটার উপরে বাপ, বাপের উপরে বেটা রাজি ছিল না, সেই কারণে ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের হাত পা কষে বেঁধে দিয়েছে। দুনিয়ার মানুষ বুঝতে পারবে না ওগো বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দয়া করে আপনি আমার হাত পা গুলো খুলে দিন। বাবা ভাইরা আমার জগৎ আজকে দেখতেছে বাপ বেটা কি সুন্দর আল্লাহর হুকুম পালন করতেছে। ও মুসলমান দাবি করো, এ মুমিন মুমিনাত দাবি করো, বাপ আজকে বেটার গলায় ছুরি চালাতে আপনার দ্বিধাবোধ করে না, অলসতা বোধ করে না, কোন রকম কমজোরি করে না, কোন রকম মায়া করে না, কোন রকম কষ্ট পায় না। কিন্তু ভাইরা বাবারা আবার 5 ওয়াক্ত নামাজ নামাজ
যাতে কোনো রকম অসুবিধা হয় না, এই নামাজটুকু আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। কুরবানির কিসসা কাহিনী বলা খুব সহজ, কিন্তু এটা পালন করা অত সহজ নয়। বেটা জবাই হবে, আল্লাহর রাস্তায় জবাই হবে। ইসমাইল পয়গম্বর রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, খুশি খুশি শুয়ে গেছে। আল্লাহ পাকের সৃষ্টি জগৎ দেখছে পৃথিবীর জমিনে আজকে বাপ বেটার খেলা। বাপ যেন বেটার গলার উপরে ছুরি চালাবে, অস্ত্র ধারালো। বাপ গলার উপরে ছুরি চালিয়ে যায়, ছুরি চালিয়ে যায়, কিন্তু ছুরি চলে না। ইব্রাহিম আলাইহিস সালামের বড় রাগ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটাকে ফেলে দিয়েছে, পাথরের উপরে পড়া মাত্র পাথর কেটে দুই খণ্ড হয়ে গেল। ছুরি বলে ইব্রাহিমে, ছুরি বলে ইব্রাহিমে, কেন ফেকিলে আমারে, আরে কেন ফেকিলে আমারে। আল্লাহর নিষেধ বাণী ছিল, আল্লাহর নিষেধ বাণী ছিল, তাই না কাটিলাম গলারে, তাই না কাটিলাম গলারে। বাবারা ভাইরা আমার, গলা কাটলো না, আল্লাহ তরফ থেকে দুম্বা পড়ে থাকলো, জবাই হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে কুরবানি কবুল হয়ে গেল। এতগুলো ঘটনা বলার উদ্দেশ্য হলো বন্ধু, আল্লাহর রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালায় তখন কিন্তু চলে না। আবার সেই ছুরি জাকারিয়া আলাইহিস সালামকে দুই খণ্ড করে দেয়। এক নবীর গলার উপরে ছুরি চলে না, আর এক নবী গাছের ভিতরে ঢুকে গেলে করাত দুই ভাগে ভাগ করে দিয়েছে। আমি সেদিন পড়ছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকে গেল, আল্লাহর বান্দারা তখন তাকে কাটবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যা জাকারিয়ার কাছে যা। জাকারিয়া কিছুক্ষণের জন্য আমাকে ভুলে গিয়েছিল, আমাকে যখন ভুলে গেছে, এই অপরাধের কারণে এখন জাকারিয়ার দেহ চুরে দেবে বান্দারা। জাকারিয়া যদি একটু উহ করে আওয়াজ করে, আমি আল্লাহ পাক এত নারাজ হয়ে যাব, এত নারাজ হব, জাকারিয়ার নাম নবুয়াতের খাতায় রাখবো না। একই ছুরি একই করাত, মনে করুন করাতেও কাটা হয়, চাকুতেও কাটা হয়। যেহেতু গাছ চাকুতে কাটবে না, করাতের প্রয়োজন আছে, তাই করাত লাগিয়ে দিয়ে গাছ এবং নবী জাকারিয়া সহ দুই খণ্ড হয়ে গেল। বুঝিয়ে দিচ্ছে আল্লাহ পাক নবীকে সূরা ওয়াদ-দুহা দিয়ে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক নবীকে বলে দিলেন, বন্ধু গো, তোমার পূর্বে এই নবীগণ এই ধরনের দৃশ্য হয়েছিল, আমার হুকুম ছিল তাই কাটেনি, আমার হুকুম ছিল তাই এখানেও কেটে দিয়েছে। ওগো আমার বন্ধু, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, তোমার শিক্ষা দেওয়ার জন্য, তোমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, ওগো বন্ধু, তোমার কাছে আমি জিবরাইলকে পাঠালাম না, তার কারণ তুমি আমার বন্ধু। কিন্তু আগামী কালকে বলবো বলেছো, তুমি নিজে নিজে বলেছো আমায় আল্লাহকে তুমি শামিল করো নাই।
বন্ধুরে আমার, তুমি যখন এই সামান্য টাইমের জন্য আমাকে ভুলে গেছো, ওগো বন্ধু তোমাকে শিক্ষা দেওয়ার দরকার ছিল। আমি তোমাকে বাদে নয়, তুমি আমাকে বাদে নাও। যে কোনো কথা যাই হবে তুমি আমাকে শেয়ার করবে, তোমার যত বড়ই দুঃখ কষ্ট হোক না কেন গো বন্ধু, আমি আল্লাহ সব তোমার নিবারণ করে দেব। এই সূরার মধ্যে আল্লাহ সব কথা বলেছেন, ভালোভাবে একটু বুঝিয়ে যায়। বাবা জীবন ভাইরা আমার, যখন এবার দেখা গেল নবী বললেন আগামী কালকে বলে দেব, আর জিবরাইল ফেরেশতা আসলেন না। ফেরেশতা যখন আসলেন না, নবী আমার বলতেও পারলেন না। বাবা জীবন ভাইরা আমার বললেন না। এবার কাফির মুশরিকেরা বলেছিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমায় যে বলেছিলে আগামী কালকে বলে দেব, আজকে তো কাল হয়ে গেছে, এবার তুমি আমাদের প্রশ্নের জবাবগুলো বলে দাও। আমার নবী, আপনার নবী আর বলতে পারলেন না। বিদায় নয় থেকে 10 দিন আপনার অতিবাহিত হয়ে গেল। তারপরে জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবের দরবারে চলে আসলেন। এই 10 দিন গ্যাপের কারণে আল্লাহর নবীকে কাফির মুশরিকদের মুখের বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছিল। সেই কথার জবাবে আমার আল্লাহ পাক এই সূরা দুহা নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, নবী গো, মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তারা বলেছিল মুহাম্মাদের রব মুহাম্মদকে ভুলে গেছে। আমার আল্লাহ পাক বলছেন, না গো বন্ধু, আমি তোমাকে ভুলে যাইনি। মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বরং আগো আমার নবী, তোমার উপরে আমি কত সন্তুষ্ট আছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময়ের অপেক্ষা শ্রেয়। মানে পরবর্তী সময়, প্রত্যেকটা মানুষের একটা জীবনের সময় আছে। দেখেন, বাল্যকাল, শৈশবকাল, যৌবনকাল, যৌবনকাল, তারপরে বৃদ্ধকাল। এইভাবে এরকম আপনার আমার জীবনের মধ্যে 63 বছরের জীবন, 64 বছরের জীবন, 60 বছরের জীবনের মধ্যে দেখেন আপনার কত রকমের পরিবর্তন ঘটেছে। এই গ্রাম এরকম ছিল, 2000 সালের বন্যার আগে একরকম ছিল। 2000 সালের আগের যারা আপনারা মানুষ, আমরা গ্রামের মানচিত্রটা আমরা দেখেছি। বাসরাতে বাবাজি যাওয়া যেত নাকি গো? কত সুন্দর সুন্দর মাল পড়ে থাকতো, পারাখা জায়গা যেত না। বাসনা তো দূরের কথা, রাস্তাঘাটে চলাফেরা বড় মুশকিল হতো। বলুন তো বাবা, 2000 সালের আগে সেই তুলনায় 2023 এখন চলে গেল। বলুন তো ওই পূর্বে যা চলে গেছে তার থেকে এখনো ভালো না খারাপ? আমার আল্লাহ পাক নবীকে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, বাংলার শহর, চিন্তা করিস না, ঘাবড়ে যাবি না। আমার নবীর পূর্বের জীবনের থেকে পরের জীবনটা যত গেছে, যত এসেছে, একের পর এক আমি আল্লাহ পাক পরিবর্তন করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, বাপ হারা অবস্থায় ছিলেন। বাপ না থাকা কত যন্ত্রণা, কত কষ্ট, এটাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। তাই আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে দয়াল রাসূলকে পাঠাবার পূর্বে বাপ পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। বন্ধুগণ, এমন একটা টাইমে, এমন একটা সময়ে আমি তোমাকে মক্কার জমিনে কুল মাখলুকাতের নবী করে পাঠিয়ে দিচ্ছি, তোমাকে সারা জগতের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিচ্ছি গো বন্ধু। তুমি দায়িত্ব নিয়ে জগতের বুকে যাচ্ছ, সমস্ত শিখছি জগতের নবী হয়ে যাচ্ছ, তুমি রহমত হয়ে যাচ্ছ, তুমি শান্তি হয়ে যাচ্ছ, তুমি বরকত হয়ে যাচ্ছ। বন্ধুগণ, সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। যে দায়িত্ব আদম নবী
পালন করতে পারেনি, যে দায়িত্ব নূহ নবী পালন করতে পারেনি, যে দায়িত্ব মুসা নবীর মতো এত বড় পয়গম্বর তিনিও পালন করতে পারেন নাই, যে দায়িত্ব ঈসা নবী পর্যন্ত এত বড় নবী সেও পালন করতে পারে নাই, যে দায়িত্ব দাউদ নবীর মতো সুলাইমান নবীর মতো কত বড় বড় রাসূল আমি পাঠিয়েছি। কিতাবের মধ্যে আছে নবী অনেক ছিলেন কিন্তু রাসূল সবাই ছিলেন না। 313 জন রাসূল, রাসূলকে আল্লাহ পাক বলছেন নবী গো তোমার পূর্বে 312 জন রাসূল আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু তোমার মতো দায়িত্ব কেউ পালন করতে পারেনি। যে সমস্ত দায়িত্বগুলো কেউ পালন করতে পারেনি সব দায়িত্ব বোঝা তোমাকে চাপিয়ে দিয়েছি। বন্ধুরে আমার, তোমাকে যখন চাপিয়ে দিয়েছি, দায়িত্ব দিয়ে জগতের বুকে নবী করে যখন পাঠিয়েছি, আমার বন্ধু এই দায়িত্ব তোমারে পালন করতে হবে। তোমার পিতা যদি থাকে তাহলে তুমি সেই দায়িত্ব পালন করতে পারবা না, সেই দায়িত্ব তুমি পালন করতে পারবা না। মা যদি তোমার থাকে তুমি দায়িত্ব পালন করতে পারবা না, দাদা যদি থাকে পারবা না। এইভাবে করে করে আমার নবীকে আল্লাহ পাক একের পর এক শিক্ষা দিয়েছেন। দুনিয়ার বুকে এসেছেন তো বাপ নিয়ে নিয়েছেন, কিছুদিন পরে তাই হালিমাতুস সাদিয়া নিয়ে গিয়ে 5 বছর নবীকে লালন পালন করেছেন। সেখানে কিছু নবীকে আল্লাহ পাক দায়িত্ব শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এইভাবে করে করে 5 বছর পরে মা আমিনার কাছে যখন ফিরে আসলেন, একটা বছরের মাথাতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জগৎ থেকে বিদায় হয়ে চলে গেলেন। আমার বাবা জীবন বন্ধুরে আমার, মা হারা সন্তানটা, বাপ হারা সন্তানটা, দাদু হারা সন্তানটা, চাচা বাবা হারা সন্তানটা কেমন করে জীবন ধারণ করে, কেমন করে জীবন চালায়, এইভাবে আমার নবীকে একের পর এক আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। বন্ধুগো, তোমাকে যদি আমি শিক্ষা না দিই তাহলে তুমি বুঝতে পারবে না কাঙালদের অবস্থা, ভোকাদের অবস্থা, দারিদ্রদের অবস্থা, স্বামী হারার অবস্থা, স্ত্রী হারার অবস্থা। ওগো বন্ধু, তুমি পালন করতে পারবে না। তাই তো আমি একের পর এক তোমাকে কেড়ে নিয়েছি, আর একের পর এক দান করে পূর্বের দুঃখ কষ্ট সব ভুলিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক জানিয়ে দিলেন বন্ধুরে আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয় পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময় অপেক্ষা শ্রেয়। তারপরে আল্লাহ পাক বলছেন বন্ধুরে আমার, কত সুন্দর ভালোবেসেছি, কত মহব্বত করেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবে, এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে। এই অচিরেই এত দেবে, এইটা কিন্তু দুনিয়ার দেওয়া নয়, এটা হচ্ছে আখিরাতের দেওয়া। আল্লাহ দেবেন, এটা আখিরাতের দিনে দেবেন আল্লাহ পাক। তারপরে বলছেন আলাম ইয়াজিদ কা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, তোমাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছি। তোমাকে ইতিম অবস্থায় মানে বাপ হারা পেয়েছি, মা হারা পেয়েছি বন্ধু গো, কিন্তু তোমাকে এত সুন্দর সুন্দর আশ্রয় দান করেছি যে আশ্রয়ের ত্রুটি আমি আল্লাহ পাক রাখি নাই। হযরতে আবু তালিবের মতো চাচা, সারা পৃথিবীর চাচার আদর্শ একদিকে, নবীজির চাচা আবু তালিবের আদর্শ অপর পাল্লাই রাখলে আল্লাহর হাবিবের চাচা আবু তালিব হযরতে আলীর পিতার আদর্শের পাল্লা ভারী হয়ে যাবে। মক্কার জমিনে যারা পরিমাণ আবু তালিব নবীজির সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, যারা পরিমাণ দুর্ব্যবহার করেন নাই, এত ভালো মহব্বত, এত মহব্বত দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। কোন সময় ভাতিজা বলে সম্বোধন করতেন না, হয়তো কোন সময় দুঃখ পাবে, কষ্ট পাবে মনে করে। কেউ যদি জিজ্ঞাসা করত মুহাম্মদটা কে হয়, বলে আমার সন্তান কলিজার টুকরা আদরের দুলাল হয়। কিতাবের মধ্যে লেখা আছে বাবা
চাচা হযরত আবু তালিবের সঙ্গে রাসূল কোন এক সময় ব্যবসা করতে গিয়েছিলেন। যে গাছটি এখনো পর্যন্ত মরুভূমির প্রান্তরে আপনার আছে, সবাই আপনারা দেখছেন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, যে গাছটাকে সাহাবী গাছ বলা হচ্ছে। আমার নবীজির জ্বলন্ত মুজিজা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মরুভূমিতে এখনো পর্যন্ত একাই দাঁড়িয়ে আছে। আমার নবী আপনার নবীকে ছায়া দিয়েছিল। ওই গাছটার তার নাম হলো সাহাবী গাছ। এখনো পর্যন্ত একাই বিশাল মরুভূমি, চারিদিকে যেদিকে তাকাবেন বালি আর বালি, বালি আর বালি, তার মাঝে একটাই মাত্র গাছ। গাছটা যে কি গাছ কেউ বলতে পারে না, সবাই বলছে সাহাবী গাছ। এক কথায় আল্লাহর নবীকে সাহায্য করেছিল, নবীকে আপনার ছায়া দান করেছিলেন, করেছিল। সেই গাছ এখনো পর্যন্ত জীবিত অবস্থায় আছে। এটা আপনার আমার নবীজির জ্বলন্ত এক মুজিজা। যাই হোক ভাইরা আমার, কিতাবের মধ্যে আমি পড়েছি আপনার আমার নবীকে নিয়ে আবু তালিব যখন কাফিলার মধ্যে যায়, দূর থেকে নজর করে দেখে, গির্জার সাধু বাবার নজর করে দেখে এক টুকরো মেঘ ওই কাফেলাটাকে ছায়া করতে করতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করত দয়াল নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করত, সর্প এসে হাওয়া করত আল্লাহর নবীর গায়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। মেঘ এসে ছায়া করত দয়ার নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করত আল্লাহর নবীর গায়ে। তাকিয়ে দেখেন দয়ার রাসূল, তাকিয়ে দেখেন দয়ার রাসূল, আশিকেরি সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে, তাজদারে মদিনা। দিন দুনিয়ার বাদশা সেজে, তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি, মরুভূমির গরম বালি, নরম পায়ে হাত বুলায়, সূর্য এসে উঁকি মারে, চেহারা দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে হাই, চাঁদের মতো চাঁদ পেয়ে হাই, রইলি না মা আমিনা। দিন দুনিয়ার বাদশা সেজে, তাজদারে মদিনা। দিন দুনিয়ার বাদশা সেজে, তাজদারে মদিনা। রাহাব ডাক দিয়ে বলে, আরে তাওরাত কিতাবের মধ্যে যা দেখতে পেয়েছি পড়েছি, আমার মনে হচ্ছে কাফিলার মধ্যে সেই নবী, জোরে বলুন সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেলাটার মধ্যে অবশ্যই রয়েছে, অবশ্যই আছে। তার কারণ নবী যে রাস্তা দিয়ে যাবে, মেঘটাকে ছায়া করতে করতে নিয়ে যাবে, ছায়া পড়তে দেবে না। সারা জগতের ছায়া মাটিতে পড়েছে, নবীর ছায়া ছিল না। তবু যদি আকেল না থাকে কি করে আর বোঝাবো? যারা বলে আমাদের মতো বোকারে, তুই আমি যে দেহতো তোর আমার মতো নয়, নবী ছিলেন নবীর মতো, তোর ঈমান নবীর উপরে যেমন তোর নবী হলেন তেমন। নবী যেহেতু মুশরিক কাফের বেদিন সবার নবী, শুধু মুসলমানরা দাবি করবে আমাদের নবী না,
শুধু অন্য কেউ মক্কা দাবি করবে আমাদের নবী, মদিনার মানুষ দাবি করবে আমাদের নবী, না না, আমার আল্লাহ পাক নবীকে সারা সৃষ্টি জগতের জন্য নবী করে দিয়েছেন। যে যেমন মন নিয়ে নবীকে দেখবে তার দিলের মধ্যে সেই রকম ফায়েজ পাবে। তাই ইমামে আহলে সুন্নাত বলেছেন, শাহ কি সারি উম্মত পে লাখো সালাম, এক মেরা হি রহমত মে দাওয়া নেহি। ওগো নবী, আপনার রহমতের একমাত্র আমি শুধু অধিকারী নয়, শাহ কি সারা সারি উম্মত, ওগো নবী সৃষ্টি জগৎ সবাই আপনার রহমতের হলো অধিকারী। আমার ভাইরা বাবারা, আমার নবীজির ছায়া ছিল না, তাই বুঝতে পারা গেল নবীজি হলেন নূর। নূরের ছায়া নাই, আমার আল্লাহ পাক নবীর নূর প্রথমে তৈরি করেছে, আর সারা সৃষ্টি জগৎ নবীর নূর থেকে তৈরি হয়েছে। নবীর নূরের এক অংশ হলো আকাশ, জান্নাত, জাহান্নাম, জমিন, জামা, যা কিছু বলেন সবই হলো নূর। এক একটা নূরের নাম, এক একটা নাম রাখা হয়েছে। কারো নাম আকাশ, কারো নাম জমিন, কারো নাম মাটি, কারো নাম বালি, কারো নাম লোহা। প্রতিটা জিনিসের মধ্যেই নূর ভরা আছে। নূর না হলে কোনো জিনিস তৈরি হবে না, এটা আপনারা ভালোভাবে জেনে নেবেন। ভাইরা বাবারা আমার, সবের মধ্যে জ্যোতি থাকা লাগবে। আপনার দেহের নূর যেদিন শেষ হয়ে যাবে আপনি আর থাকবেন না। অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেলেন, এটা আলাদা দিক, গলায় দড়ি দিল আলাদা দিক। আপনার এই নূরের পাওয়ার যেদিন আপনার দেহে শেষ, অত হাকিকাত না বলাই ভালো, সবাই বুঝতে পারবে না। মানুষ বুঝতে পারবে 40 দিন পূর্বে মানুষ জানতে পারবে যে আমি 40 দিন আর দুনিয়াতে আছি। তা এ দেহের মধ্যে এমন কিছু হাকিকাত লুকিয়ে আছে। আপনার নূর খতম হয়ে গেল কি থাকলো আপনি জানতে পারবেন। এগুলো কামেল গুরু কাছে বিদ্যা আছে। তাই সৎগুরু, চেতন গুরুর কাছে তওবা করে নিজে পবিত্র হতে হয়। সবকিছু বই পুস্তকে আপনি পাবেন না। আপনার দেহের নূর যেদিন শেষ আপনিও সেদিন শেষ। জ্যোতি যখন নাই দেহ অন্ধকার হয়ে যাবে। সূর্য যদি না থাকে অটোমেটিক অন্ধকার হবে না? হবে না। আবার সূর্য যখন পূর্ব দিকে উঠবে আবার আলো হয়ে যাবে। ঠিক অনুরূপ এই দেহের মধ্যে সেই নূর যতক্ষণ বিরাজ করবে ভাইরা আমার, ততক্ষণ আপনি তরুতাজা সুন্দর থাকবেন। নূর যখন শেষ হয়ে যাবে আপনিও শেষ হয়ে যাবেন। আমার নবীর নূর, আমার নবীর নূরে সারা জগৎ আলোকিত হয়েছে। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরই তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন নিয়ে হাতে, তোমারই আলোক দানে আলোকিত সাহারা, তোমারই মধুর টানে দিল পারা পারা। ও গো নবী দো জাহান দয়া তুমি করে শাফাত করিও ওগো সাথে নিও মোরে। বাবারা ভাইরা আমার, সেই নবী কে যখন বুঝতে পারলো সেই গির্জার সাধু যে এই কাফেলার মধ্যে সেই আখির জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তো বক্তব্য লম্বা চওড়া করব না, রাত্রি হয়ে আসছে। আপনারাও খাটাখাটনির মানুষ, শ্রম পরিশ্রম করেন,